এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবেন প্রায় 18.5 লাখ শিক্ষার্থী। মোট ৩,৯০২টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে পরীক্ষা, যার মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 14 লাখ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেবেন প্রায় 4.5 লাখ পরীক্ষার্থী। এই শিক্ষার্থীরা নবম শ্রেণীতে নতুন কারিকুলামে পড়েছে, কিন্তু গণঅভ্যুত্থানের পর নতুন কারিকুলাম বাতিল হওয়ায় দশম শ্রেণীতে ফিরতে হয়েছে 2012 সালের পুরনো কারিকুলামে। এজন্য আবারও নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। এরই মধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ডগুলো। বিশেষ নিরাপত্তায় জেলায় জেলায় পৌঁছে গেছে প্রশ্নপত্র। পরীক্ষার্থীরা নির্ভয়ে পরীক্ষায় অংশ নেবেন এমন প্রত্যাশা করছেন শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা। যে কয়টা ধাপ থাকে সেগুলো আমরা সবই ফর্মালিটিগুলো আমরা কমপ্লিট করেছি। আমাদের প্রশ্ন স্ব জায়গায় পৌঁছে গেছে। এই প্রশ্নগুলোর উপর নজরদারি যথাযথভাবে রাখার ব্যবস্থা, সার্বিক বিষয়ে আমরা অ্যালার্ট আছি। পরীক্ষা আশা করি 21 তারিখ থেকে আমরা সুন্দরভাবে শুরু করে তারপরের মাসে 20 তারিখের মধ্যে সুন্দরভাবে সমাপ্ত করতে পারবো আশা করছি। এবারই প্রথম সিংহভাগ পরীক্ষা কেন্দ্রে থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরা। পরীক্ষা কেন্দ্রের 200 গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। নীরব এক্সপেলের নিয়ম ফিরিয়ে এনে সমালোচনার জেরে পরে বাতিল করা হয়। পরীক্ষায় অসদুপায় অবলম্বন থামাতে শিক্ষা মন্ত্রণালয়ের এসব পদক্ষেপকে ইতিবাচক দেখেন শিক্ষা গবেষকরা। তবে নিয়মের জোরাজুরি শিক্ষার্থীদের সাবলীল পরীক্ষায় অংশ নিতে মানসিক পীড়নের কারণ হতে পারে বলে আশঙ্কা করেন এই শিক্ষা গবেষক। পরীক্ষা আতঙ্ক সৃষ্টি করা, এই আতঙ্ক সৃষ্টি করা এবং ভীতির মধ্য দিয়ে কিন্তু ভালো কিছু আসবে না, বরং তারা যা পারত সেটা আরও ক্ষতিগ্রস্ত হবে। তারা সাইকোলজিক্যালি কেউ কেউ কলাপস করবে, কেউ কেউ ড্যামেজ হবে, কেউ কেউ ডিপ্রেশনে চলে যাবে। বারবার কারিকুলাম চেঞ্জ করা হচ্ছে, বারবার আন্দোলন ছিল, সংগ্রাম ছিল, ছিল। তারা স্বাভাবিক পরীক্ষা কতটুকু দিতে পারবে এটা নিয়ে কিন্তু এক ধরনের শঙ্কা রয়ে গেছে আমাদের। পরীক্ষা নিয়ে পরীক্ষা নিরীক্ষা না করে দীর্ঘমেয়াদী শিক্ষানীতি প্রণয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এই গবেষক। যারা শিক্ষা নিয়ে কাজ করছেন সরকারে এখন, তাদেরই শিক্ষা সম্পর্কে পরিষ্কার ধারণা নাই। হোসেন জাহিদ, এখন, ঢাকা। হলে এরপরে যেটা হতো